আজকে রমজান মাসের ৯ তারিখ দ্বিতীয় শুক্রবার দিন নবীজির শিখানো সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র মন থেকে একটিবার পাঠ করুন। জীবন যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলা মাফ করে আপনাকে নিষ্পাপ ছোট্ট মাসুম বাচ্চার মতো আপনাকে নিষ্পাপ করে দিবেন। একটি গুনাহও আল্লাহ তাআলা রাখবেন না। ও প্রিয় মা বোনেরা, আজকে রমজান মাসের ৯ তারিখ দ্বিতীয় শুক্রবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখবেন এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই পড়ে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, একটা গুনাহ আল্লাহ তাআলা আর রাখবেন না। আপনার গুনাহগুলা মাফ করে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন। আর এর থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া কিন্তু আর নাই। এই দোয়াটি হলো গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া, ভুলেও মিস করবেন না। প্রিয় মা বোনেরা, শুধুমাত্র একবার পড়বেন, আমি শব্দে শব্দে বলবো, আপনি শব্দে শব্দে আপনি পড়বেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে নাও, তোমরা রমজান মাস যারা পেয়েছ কিন্তু নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, যদি রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর কাছে তোমরা দোয়া ইস্তিগফার পড়ে যদি গুনাহ মাফ করাতে না পারো, তোমাদের মতো পোড়া কপালওয়ালা জমিনে আর কেউ হতে পারে না। এজন্য আজকের দোয়াটি অবশ্যই আপনার জীবনের গুনাহগুলা ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে যাবে। এমন একটি দোয়া আজকে বলবো, যেই দোয়াটি পড়লে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঋণ পাহাড় পরিমাণ থাকলেও ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন। আপনার ইনকামে আয় রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আপনার রিজিকের দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা, এমন একটি দোয়া পড়ব আজকে, যেই দোয়াটি পড়ার সাথে সাথে নবীজি কসম করে বলেছেন, এই দোয়াটি পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মুনাজাত চাওয়াগুলা আল্লাহ তাআলা কবুল করে নেন। ও প্রিয় মা বোনেরা আমার, এজন্য আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আজ রমজান মাসের ৯ তারিখ দ্বিতীয় শুক্রবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন এই দোয়াটি অবশ্যই পড়বেন। আর আমরা দোয়াগুলা পড়ে মুনাজাত করব। ওই মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিয়ে আমরা নিষ্পাপ পবিত্র হয়ে যাব। আমাদের কোনো আর আল্লাহ তাআলা একটা গুনাহ তিনি রাখবেন না। এজন্য আজ রমজান মাসের দ্বিতীয় শুক্রবার, ও প্রিয় মা বোনেরা, প্রথমে সুন্দর করে অজুটা করে নেবেন। অজুটা যদি সুন্দর হয় তাহলে আপনার দোয়াগুলাও কবুল হবে। অজুটা নবীর তরিকা মতো করে নিবেন। অজুটা সুন্দর করে করবেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর নবীর তরিকায় অজু করবেন। অজুটা যদি নবীর তরিকায় সুন্দর মতো করতে পারেন, অজুর পানির সাথে সাথে আপনার জীবন যৌবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না।
ও প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ হয়ে যাবে, এক তো গুনাহ মাফ, অজুর পানির সাথে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কারটি পাবেন হাসরের মাঠে। আল্লাহ তাআলা আপনার অজু রঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজুটা শেষ করে সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে ও আমার মা বোন, অজু করলেন সুন্দর করে। এবার আপনার শরীরের যেই কাপড়টা আছে সেটা পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে আপনি যদি মা বোনদের যদি মাসিক পিরিয়ড যাদের আছে আপনারাও কিন্তু আমলটি করতে পারবেন। আর যদি আপনি রাস্তায় থাকেন কোনো কাজের জন্য, যদি আপনি অজু ছাড়াও কিন্তু শুনতে পারবেন, শুধুমাত্র যদি শুনেন তাহলেও কিন্তু হবে। আমি আপনাদেরকে শব্দে শব্দে দোয়াটি বলে দিব। যারা অজু করে যায় নামাজে বসে এটি করবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম ভালো পদ্ধতি। আল্লাহ তাআলা তাদের দোয়াগুলা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যায় নামাজে বসি সর্বপ্রথম 1 নম্বরে যেই ছোট্ট নবীজির দুরূদটি পড়বেন একবার। বিশ্বাস করুন, আজ রমজান মাসের 2য় শুক্রবার, রমজান মাসের 9 তারিখ, ছোট্ট দুরূদটি একবার যদি পড়েন আল্লাহ তাআলা 70 থেকে 700 বার দুরূদ শরীফ পড়ার নেকি আমল নামার মধ্যে দিবেন। ছোট্ট দুরূদ শরীফটি একবার পড়ুন আমার সাথে, দিল থেকে আবেগ অনুভূতি উজাড় করে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীজির ওয়াদা করা, নবীজির সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সব থেকে দামি গুনাহ মাফের দোয়াটি আসুন আমরা পড়ে নেই। নবীজি বলছেন, উম্মত, এর থেকে দামি আর গুনাহ মাফের দোয়া নাই। এটাই হচ্ছে গুনাহ মাফের সব থেকে দামি দোয়া। দোয়াটি পড়ার আগে আমরা আসুন একবার খাঁটি তাওবা করে নেই। আল্লাহ মালিক, আমি তো পাপী গুনাহগার, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, বড় বড় যত গুনাহ করেছি, ছোট ছোট যত গুনাহ করেছি, সমস্ত গুনাহের জন্য লজ্জিত আল্লাহ, অনুতপ্ত হলাম। রব্বুল আলামিন খাঁটি তওবা করতেছি আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না গো মালিক, আর কোনোদিন গুনাহ করব না। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা
ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। এবার যারা ঋণগ্রস্ত আছেন, সংসারে যাদের অভাব অনটন আছে, আপনাদের আয় রুজিতে বরকত হবে, ধন দৌলত প্রচুর হবে, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন। এই ছোট্ট দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার এমন একটি দোয়া পড়ব, একবার পড়ব। নবীজি ওয়াদা করে, কসম করে বলেছেন, এই দোয়া যদি পড়ো আর যদি মুনাজাত করো, আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আসুন আমরা সেই দোয়াটি পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন আমরা মুনাজাতের শরীক হই। মা বোনেরা মুনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন, হাত উঠান। মুনাজাতে হাত উঠানো উত্তম। খুব মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় শুক্রবার, আল্লাহ আমরা সবাই মিলে হাত তোমার দরবারে তুলে দিয়েছি গো মালিক। আমার সাথে আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতগুলা, দোয়াগুলা কবুল করে নে রব্বুল আলামিন। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা ভিডিও দেখে দেখে যারা হাত বাড়িয়েছে আজকে পবিত্র রমজানের এই পবিত্র শুক্রবার দিনে, আল্লাহ আমরা ক্ষমা চাই, তওবা করতেছি। চোখ দ্বারা জীবনে অনেক গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি,
অন্তর দ্বারা গুনাহ করেছি গো মালিক। আল্লাহ, আপনি আমাদের জীবনের যৌবনের গোপন প্রকাশ্য, রাতে দিনে ইচ্ছায় শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি গো মালিক, আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেই দোয়াগুলা পড়লাম দোয়াগুলা কবুল করে নেন। এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দি। আল্লাহ, খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দি, আর তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দি। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, মা বোনেরা যারা ভিডিও দেখে দেখে মুনাজাত করতেছে, আল্লাহ জানি না কার জানি মা দুঃখিনী কবর দেশে চলে গেছে, জানি না কার জানি বাবা কবরে চলে গেছে। আল্লাহ, মার কথা বাবার কথা বলা মাত্র মা হারা বাবা হারা সন্তানের চোখ দ্বারা পানি চলে এসেছে। আল্লাহ, আপনি তো বলেছেন যখন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে চোখের পানি নাকে ডগা পেরোনোর আগেই, তার আগেই নাকি আপনি মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, এমনি তো রমজান মাস, আপনি মা বাবার কবরের আযাব বন্ধ করে দিয়েছেন, আর কখনোই কিয়ামত পর্যন্ত মা বাবার কবরে আর আযাব দিয়েন না, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন। মা বাবার কবরে জান্নাতি বিছানা পড়ায়া দেন, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। আল্লাহ, মা বাবার অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে নেন। রব্বুল আলামিন, আরো যাদের ভাই বোন চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন সবাইকে মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। যারা অসুস্থ আছেন, যাদের পরিবারে অসুস্থ আছে, আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, যারা প্রবাসে আছেন আমার ভাই বোনেরা, আল্লাহ প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করে নেন, তাদের কামাই রুজিতে বারাকা দান করেন, নিরাপত্তার সাথে থাকার তৌফিক দান করেন। মালিক আল্লাহ, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে বরকত দান করেন, যারা কৃষি কাজ করে ফসলের মধ্যে বরকত দেন। আল্লাহ, যারা বেকার আছে গো মালিক, আপনার রিজিকে তো আপনার ধনভাণ্ডারে তো কোনো কিছুর অভাব নাই। আমার বেকার যারা আছেন আমার ভাইদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দে রব্বুল আলামিন। পবিত্র মাহে রমজানের রোজা, সাহারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সব ইবাদত কবুল করে নেন। বাকি যেই রোজাগুলো আছে আল্লাহ সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, পরিবারের সবাইকে হিদায়াত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নিন, জিয়ারতে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মা বোনেরা আমার, আজ রমজান মাসের দ্বিতীয় শুক্রবার দিন অথবা রাতে এই আমলগুলা করে মুনাজাতে শামিল হন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।